আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে একটা আমল বা দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটির মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকে শিরক মুক্ত করতে পারবে। অর্থাৎ তোমরা যদি কখনো শিরক কথা বা শিরক কাজ করেও ফেলো, তাহলে এই একটা সূরা যদি প্রতিদিন রাতে তোমরা ঘুমাতে যাওয়ার পূর্বে অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে যদি এই সূরাটি পাঠ করে আল্লাহর কাছে পানাহ চেয়ে ঘুমিয়ে যাও, আল্লাহ পাক তোমার ওই সূরাটির মাধ্যমে তোমাদেরকে শিরকের গুনাহ কিন্তু ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই প্রতিদিন রাতে অন্তত এই সূরাটি তোমরা পড়বে। আমি যে সূরাটির কথা তোমাদেরকে বলে দিব। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে প্রতি 1099 জন মানুষ শুধুমাত্র তার শিরক কাজ বা শিরক কথা বলার জন্য সে জাহান্নামে যাবে। তাই আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমরা যে কত ধরনের শিরক কাজ বা গুনাহ করে ফেলি তা আমরা জানি না। তাই অন্তত এই একটা সূরা আমি যেটা তোমাদেরকে বলে দিব, এই একটা সূরা তোমরা প্রতিদিন পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সূরাটি হচ্ছে সূরা কাফিরুন। এই সূরাটি আমরা প্রতিদিন হয়তো নামাজে পড়ে থাকি, কিন্তু জানি না যে এর ফজিলতটা কী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদেরকে ফিতনা মুক্ত করতে, এছাড়াও শিরক ও কুফরি মতো গুনাহ থেকে রক্ষা করতে প্রতিদিন সূরা কাফিরুন রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঠ করো। তাই প্রতিদিন আমরা ঘুমাতে যাওয়ার আগে অন্তত সূরা কাফিরুন এই আমলটি করে ঘুমাবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই সূরা কাফিরুন পাঠ করার মাধ্যমে আমাদেরকে কুফরি গুনাহ থেকে বা কুফরি পাপ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করে দিবেন এবং আমাদের শিরক গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। তাই অবশ্যই তোমরা এই সূরাটি প্রতিদিন পাঠ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।